গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। দেখো, গতকাল আমরা একের দাগের অঙ্কগুলো ক্লাসে করেছি। এবার আজকে আমরা দুইয়ের দাগের অঙ্কগুলো করব। তো দুইয়ের দাগের অঙ্কগুলো কি বলেছে সবাই 55 পেজ হলো। এবার দুইয়ের দাগের অঙ্কগুলোর দিকে তাকাও। দেখো, সঠিক সংখ্যা বসিয়ে ফাঁকা জায়গা পূরণ করো। তাহলে কি বলেছে? ফাঁকা জায়গা পূরণ করতে বলেছে। ভগ্নাংশে আমরা ক্লাস 3তে পড়েছি উপরের সংখ্যাটিকে লব বলে এবং নিচের সংখ্যাটিকে হর বলে। দেখো, কোনো কোনো জায়গায় লবের সংখ্যা দেওয়া আছে, কোনো কোনো জায়গায় হরের সংখ্যা দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে? সবাই বইয়ের দিকে তাকাবে, ভিডিওটিকে ভালো করে লক্ষ্য করবে। দেখো, দুইয়ের ঘরের নামতা যদি আমরা পড়ি, উপরের সংখ্যাটিতে 4 আসতে কতক্ষণ লাগছে দেখতে হবে। 2 একে 2, 2 2 4, তাহলে 2-এর সঙ্গে 2 গুণ করে 4 হচ্ছে। তাহলে সেম ক্ষেত্রেও নিচের সংখ্যাটিকে 3-এর সঙ্গে 2 গুণ করতে হবে। তাহলে 3 2 কত হয়? 6। তাহলে 3 গুণ 2। এবার সেই একই রকমভাবেই 3-এর ঘরের নামতা পড়তে হবে, 9 আসতে হবে। 3 একে 3, 3 2 6, 3 3 9। তাহলে 3-এর সঙ্গে কত গুণ করে 9 আসছে? 3 গুণ করে। সেম ক্ষেত্রেই উপরের সংখ্যাটিকেও 3 গুণ করতে হবে। তাহলে 2 গুণ 3 সমান 6। উপরে দেখো 8 দেওয়া আছে, তাহলে আবার 2-এর ঘরের নামতা পড়ো। 2 একে 2, 2 2 4, 3 2 6, 4 2 8। তাহলে 2-এর সঙ্গে কত গুণ করছি? 4। তাহলে সেম নিচেও 3-এর সঙ্গে 4 গুণ করতে হবে। তাহলে এই একই রকমভাবেই সব অঙ্কগুলো করবে তোমরা। কি করে হলো তাহলে? নিচের সংখ্যাটিকে বা উপরের সংখ্যাটিকে যেটাই ঘর ফাঁকা দেওয়া আছে সেটাই তোমাদেরকে দেখতে হবে। উপরের সংখ্যাটা যদি দেওয়া থাকে কত গুণ করে হয়েছে, নিচের সংখ্যাটাকে তত দিয়েই গুণ করতে হবে। আবার নিচের সংখ্যাটা যদি ফাঁকা থাকে, উপরেরটা কত দিয়ে গুণ করেছে সেই নিচেরটাকে তত দিয়েই গুণ করতে হবে। একই সংখ্যা দিয়ে গুণ করে তোমাদেরকে উত্তরটা লিখতে হবে। বোঝা গেল? তাহলে সবাই ভিডিওটি ভালো করে দেখবে এবং অঙ্কগুলো করবে। তোমরা তাহলে 2-এর ক, খ, গ, ঘ এই 4টে অঙ্ক করবে। ঠিক আছে? টাটা।